ওকে, স্টার্ট প্র্যাকটিসিং ম্যাথ অ্যান্ড জিআই। তো আজকে আবার আমি কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। আমি এই 10টা কোয়েশ্চেন সলভ করব। ফার্স্ট আমি 10 নাম্বার থেকে শুরু করলাম জায়গার অভাবে। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা 300 থেকে 1000 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দিয়ে বিভাজ্য হবে? অপশন দেওয়া আছে এগুলো আমাদের। সো 300 থেকে 1000 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 7 দিয়ে বিভাজ্য হবে? কিভাবে করব? 300 থেকে 1000 তার মানে কি 301 থেকে 999 এর মধ্যেই আমাদের বের করতে হবে সংখ্যা কয়টা আছে। তো 999 999 এটাকে আমরা কি করব? 999 কে যেহেতু 300 এবং 1000 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দিয়ে বিভাজ্য হবে, 7 দিয়ে প্রথমে ভাগ করব এখানে, আর এদিকে মাইনাস মাইনাস যেহেতু 301 থেকে শুরু হচ্ছে, 300 আগের 300টা কিন্তু হবে না, ওই 300টা সংখ্যা বাদ যাবে। 301 থেকে শুরু, 300/7। তাহলে এখানে ভাগ করলে কত হবে? 7 একে 7, শুধু ভাগফলটা নিতে হবে, ভাগশেষ নিব না। 7 একে 7, 8 9 2 2 10 9 29, 7 4 28, ক্যারি 1 1 9 19, 7 2 যা 14। ওকে, মাইনাস এখানেও শুধু ভাগফলটা নিব, 7 4 28, ক্যারি 2 2 0 20, 7 2 14, 7 2 যা 40। তাহলে 142 থেকে 42 মাইনাস করলে হবে 100। সো অপশন ডি ইজ রাইট, 100। ওকে, 100। নাম্বার 10 কমপ্লিট। এবার আমরা করি নাম্বার 9। নাম্বার 9 কি আছে? যে the HCF of two 4-digit number is 103 and their LCM is 19,261. What is the sum of the two numbers? অপশন দেওয়া আছে এখানে। ওকে, নো প্রবলেম। তাহলে আমাদের HCF দেওয়া আছে দুটা 4 অঙ্কের সংখ্যা, মানে বাংলায় যদি বলি দুটা 4 অঙ্কের সংখ্যা আছে যাদের গসাগু দেওয়া আছে 103। তাহলে আমি একটা সংখ্যা ধরলাম 103x, একটা ধরলাম 103y। ওকে, তাহলে এই দুটার এলসিএম কত হবে? 103xy। ওকে, এই দুটার এলসিএম হয়ে গেল 103xy। আচ্ছা, আবার এখানে দেওয়া আছে 19261। তাহলে এই 103xy = 19261। তাহলে xy এর ভ্যালু হয়ে গেল 19261/103। এটা ক্যান্সেল আউট করলে হবে 187। ওকে, তাহলে আমি বলতে পারি xy = 187। দ্যাট মিন্স xy 187 কে যদি আমি বিশ্লেষণ করি কি কি হতে পারে? 187 × 1, 1 × 187, আর কি হতে পারে? 11 × 17। 17 কে 17 থাকলো 1, 17 কে 17 18। হ্যাঁ, মিলে গেছে। তো যাই হোক, এই দুটার মধ্যেই হবে। তাহলে যদি আমি কোন একটা সংখ্যাকে 103 কে 1 দিয়ে গুণ করি তাহলে 103 হবে? তাহলে তো হবে না, আমাকে চেয়েছে 4 ডিজিট, তাহলে অবশ্যই এটা হবে। তাহলে এটা আমরা কি করব? 103 × 11 আর হচ্ছে 103 × 17। ওকে, 103 × 11 কত হবে? আমাদের মাল্টিপ্লাই করলে হবে না, এখানে মাল্টিপ্লাই করলে করা যাবে। কত হবে? এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? কিন্তু আমরা ইউনিট ডিজিট চেক করে নিতে পারি। 103 আর 1 3 যা 3 লাস্ট, আর 7 3 যা 21 1 লাস্টে। তাহলে ইউনিট ডিজিট দিয়েই আমি করে নিতে পারছি অঙ্কটা। 3 আর 1 অ্যাড করলে 4। 4 কোথায় দেখা আছে? 4 অপশন অনলি এইটাতে আছে, 2884। তাহলে অ্যান্সার হলো 2884। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করে করা যাবে, করে নিবেন, আপনারা চেক করবেন। ওকে, সো নেক্সট, যদি এটা ক্যালকুলেশন করি এটা কত হবে? 103 11 কত হয়? 11 3 33, ক্যারি 1, 11 0 0 1 বসে গেল, 11 1 11। আর এটা হবে 17 3 51, ক্যারি 5, 17 0 0 5 বসে গেল, 17 1 17। তাহলে 3 আর 1 4, 5 আর 1 17 3 51, হাতে থাকলো 5, 17 0 0 5 বসে গেল, তাহলে 17 1 17, 1751। 3 আর 1 4, 5 আর 1 6, 7 আর 1 8, 1 1 2 64, 84। তাহলে এখানে ভুল হলো। 11 3 33,
ক্যারি 3, এই যে 11 0 0 3 বসবে এখানে, এখানে বলেছে 3 আর 5 8। ওকে, এটা আরো অন্যভাবে করা যায়, নো প্রবলেম, এখন এগুলো আলোচনা করব না। নেক্সট নাম্বার 9 10 হয়ে গেল কমপ্লিট। এবার আমরা করব নাম্বার 1। নাম্বার 1 √30 প্লাস আবার √30 প্লাস √30 প্লাস ইনফিনিট এরকম যদি থাকে তাহলে কি সিম্পলি 30টাকে 6 × 5 30, তো 6 × 5 6 আর 5 এর মানে অন্তরফল কত 1, তাহলে বড় সংখ্যাটা যদি প্লাস থাকে তাহলে অ্যানসার হয়ে যাবে আমাদের 6, এটা হয়ে গেল আমাদের অ্যানসার। ওকে, বাট এটা এই যে 30 মাইনাস, এখানে ছিল প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস থাকলে ওইটাই নিয়ম কি যে ছোট সংখ্যাটা নিব এখানে অ্যানসার বাস। ইনফাইনাইট যদি থাকে মানে অসীম, অসীম পর্যন্ত যদি থাকে এরকম প্লাস চলে গেছে মাইনাস চলে গেছে, তাহলে হবে প্লাস হলে বড় সংখ্যা আর মাইনাস হলে ছোট সংখ্যা। যদি এদের অন্তরফল বের করে নিতে হবে 6 × 5, 6 থেকে 5 মাইনাস করলে 1, তাহলে অ্যানসার হয়ে গেল 5। ওকে, নাম্বার 2 কমপ্লিট। নাম্বার 3 এটা হচ্ছে √30 √30 এটাও কিন্তু ইনফাইনাইট। এটা যদি এরকম হয় তাহলে কি করে করব আমরা অঙ্কটা, এটা কিছু নেই, সিম্পলি ওটাই অ্যানসার, তাহলে 30 অ্যানসার। ওকে, এটা 30 অ্যানসার। নাম্বার 4 √30, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটা ইনফাইনাইট মানে অসীম, এখানে কিন্তু একদম ফিক্সড আছে এখান থেকেই, কিছু নেই। এটা কি করে করব, কয়বার আছে 1 2 3 4 4 টাইমস, মানে 2 এর পাওয়ার যদি 4 করা যায় কত হবে 16, তাহলে অ্যানসার হয়ে যাবে এটা কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার হবে 30 পাওয়ার 16, কারণ 2 এর পাওয়ার যদি 4 করি 2 টু দা 4 4 টু দা 8 8 টু দা 16, 2 এর পাওয়ার 4 হচ্ছে 16, তাহলে 16 নিচে লিখব 16 উপরে 1 কমিয়ে দিব, মানে 30 পাওয়ার 15/16, এটার অ্যানসার হচ্ছে 30 পাওয়ার 15/16। ওকে, 30 power 15/16, number 4 complete. Number 5 √20 25 equal to what, 25 square 55 square 65 square কত হবে, তাহলে এটা কি করে করি আমরা, একটা প্রসেস আছে, আমি যদি চেক করে দেখি 25 স্কয়ার 5 5 যা 25 বসিয়ে দিলাম। এবার 2 এর থেকে 1 বেশি নিব, 2 এর থেকে 1 বেশি নিলে 3 2 যা 625। ওকে, সিম্পল, এমনি জানি আমরা 25 যা 625, নো প্রবলেম, বাট এটা একটা প্রসেস ট্রিক আর কি। 55 স্কয়ার কি করে করব, 55 স্কয়ার 5 5 যা 25, লাস্টে 25, 5 এর থেকে 1 বেশি নিব 6, তাহলে 6 5 যা 30, তাহলে 55 স্কয়ার মিন্স 3025। নেক্সট 65 স্কয়ার সেম ওয়েতে, তাহলে 5 5 যা 25, 6 এর এক বেশি 7 7 6 যা 42। ওকে, তাহলে আমরা এবার নেক্সট 45 স্কয়ার, তাহলে 5 5 যা 25 আর 4 এর থেকে 1 বেশি নিব 5 5 4 যা 20 2025, সো 45 স্কয়ার, এটা হলো आंसर অপশন ডি 45 স্কয়ার। ওকে, 45 স্কয়ার। নেক্সট নাম্বার 6, নাম্বার 6 কি আছে, 36 is to 27, আবার সমানুপাত আছে 27 is to কত হবে, অপশন দেওয়া আছে 17 19 22 23, নো প্রবলেম। 36 প্রথমে দেখি 3 * 6 ইকুয়াল টু কত হবে, 3 * 6 কত হয়, 3 * 6 18, 3 * 6 18, 3 + 6 3 আর 6 এড করলে কত হবে 9, তাহলে কত হলো আমাদের 27। সেম ওয়েতে এটা নিব 27 2 * 7 2 * 7 14 আর 2 + 7 9, সো প্লাস করলে হবে কত আমাদের 14 আর 9 23, সো অপশন ডি ইজ রাইট 23, অপশন ডি ইজ রাইট 23। ওকে, 23। নেক্সট, what is the value of √64%, 64%, তাহলে 64 √64% কি করে করি, আমরা জানি 64/100, পার্সেন্টেজ চিহ্ন অমিট করলে 100 নিচে, তাহলে 8 8 যা 64, সরি এটা যদি আমি বাইরে বের করি 64 8 8 যা 64 10 10 যা 100, 8/10 8/10 মিন্স এটা হয়ে যাবে আমাদের
এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি আবার, কারণ অপশন দেওয়া আছে 8%, 46%, 40%, 80%, তাহলে 8/10 কে আবার পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে 10 10 যা 100 বা 0 0 ক্যান্সেল আউট, 10 8 যা 80%। সো অপশন ডি ইজ রাইট, 80%, 80%। ওকে, নেক্সট এন্ড লাস্ট 2, এটা কোশ্চেন নাম্বার 8। 234 এর শেষে শূন্যের সংখ্যা কত? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 234, তো 234 এর পরে এটা কিন্তু দেওয়া আছে, এটা পারমিউটেশনের চিহ্ন। তাহলে এটা আমরা কি করব? শেষে শূন্যের সংখ্যা কত? আচ্ছা, আমরা যদি দেখি 234 এর মধ্যে কি কি হবে? সবচেয়ে বেশি সংখ্যা কোনটা পাওয়া যাবে? শূন্য কোথায় পাবো? 2 আর 5 মাল্টিপ্লাই করলে 10। সবচেয়ে বেশি সংখ্যা কত আছে? সবচেয়ে বেশি কোনটা পাবো? 2 না 5? সবচেয়ে বেশি পাবো 2, তাহলে 2টাকে কেটে দিব, 5 নিব। 5 যদি নিই তাহলে এবার দেখবো কি, এই যে 234 আছে, 234 কে প্রথমে 5 দিয়ে ডিভাইড করব। 234 কে, তাহলে এটা কি হবে? কারণ 234 মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এইভাবে চলতে থাকবে 234 পর্যন্ত। সবচেয়ে বেশি পাবো আমরা 2 গুলো, আর 5 আমরা কম পাবো। তাহলে যেটা বেশি পাবো ওটা ছেড়ে দিলাম। তাহলে এবার আমরা কি করব? এই 5 দিয়ে প্রথমে আমরা 234 কে ভাগ করব। কত হবে? 5 4 20, 3 3 10 4 34, 5 4 20, 3 3 10 4 34, 5 6 30 46। আবার 46 কে আবার 5 দিয়ে ভাগ করব, 5 9 45। আবার 9 কে আবার 5 দিয়ে ভাগ করব, 5 5 একে 5, শুধু ভাগফলটা নিব, ভাগশেষটা ছেড়ে দেব, 5 একে 5। ওকে, আর করা যাবে না 5 দিয়ে ভাগ করা। তাহলে এটা কত হলো? এগুলো অ্যাড করি, 46 আর 9, 46 আর 9 55, 55 আর 1 56, 56। So answer is 56, 56. Okay, answer is 56. Okay, thank you.